আসন্ন ঈদে চাহিদার চেয়েও ২২ লাখ কোরবানির পশু বেশি আছে বলে জানালেন প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। তিনি জানান, দেশে কোরবানিযোগ্য পশু রয়েছে ১,২৩,০০,০০০। যদিও এবার পশুর লালন পালন কমেছে ১ লাখের বেশি। মন্ত্রী জানান, ভারতীয় গরু আসা ঠেকাতে বন্ধ করে দেয়া হচ্ছে সীমান্ত হাট। চাঁদাবাজি করতে দেওয়া হবে না পশুবাহী গাড়িতে। এবার ঢাকা উত্তর সিটিতে ১৬টি এবং দক্ষিণ সিটিতে ১১টি হাট বসবে বলেও জানান মন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। দেশের অর্থনীতির সাথে কোরবানির সম্পর্ক রয়েছে। মানুষের হাতে টাকা থাকলে কোরবানির সংখ্যা বাড়ে, না থাকলে কমে, এমন ধারণা দিয়ে গবেষকরা বলছেন, গত বছর আর্থিক মন্দায় কোরবানির সংখ্যা কমে ৯১ লাখে নেমেছিল। ফলে উদ্বৃত্ত ছিল ৩৩ লাখ পশু। সে অবস্থা বদলেছে বলে মনে করছেন প্রাণী সম্পদ মন্ত্রী। তিনি জানান, এবার দেশে কোরবানিযোগ্য পশু রয়েছে ১,২৩,০০,০০০, চাহিদা ১,০০,০০,০০০। খামারিরা যাতে ন্যায্য মূল্য পান, সেজন্য ভারত থেকে গরু আসা একেবারে বন্ধ করা হচ্ছে। আমার নিজেরও খামার আছে, সো আমি আশা করি ভালো কিছু পয়সা পাবো। ভারতের বর্ডারে যদি কোনো গরুর হাট থাকে, তখন ওইখানে গরুর হাটে গরুটা বেচা কিনি হইলে একটা হাসিল হয়। ওই হাসিলটা তখন তার বৈধ কাগজ হয়ে যায়। এই কারণে বর্ডার জোনে আমরা কোনো বাজারও রাখি না। বরাবরের মতো এবারও প্রাণী সম্পদ মন্ত্রী জানান, পশুবাহী গাড়িতে কোনোভাবেই চাঁদাবাজি করতে দেয়া হবে না, হাটে ঢুকতে দেয়া হবে না মোটা তাজা করা কোনো পশু। এই দেশকে চাঁদাবাজ মুক্ত করা, ড্রাগ মুক্ত করা। যতক্ষণ পর্যন্ত এটা মুক্ত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত মানুষের স্বস্তি দিতে পারবে না, মানুষকে সুন্দর জীবন দিতে পারবে না। এটাই সরকারের প্রথম এবং প্রধান। আমি ১-২ বলি নাই, ক খ। গত কয়েক বছর ধরে পানির দরে বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া। মন্ত্রীকে প্রশ্ন করা হয়, জুতার দাম বাড়লেও চামড়ার দাম কেন কমছে? জুতা আর চামড়া এটা টোটালি ভিন্ন জগৎ। মানুষ মনে করে জিনিসটা এক না, একেবারে টোটালি ভিন্ন জগৎ। জুতার জগৎ একটা, চামড়ার জগৎ আর একটা। এটা অনেক বড় ব্যাপার। আপনি যদি এই সেক্টর সম্পর্কে জানতে চান, আইসেন। আমার অভিজ্ঞতা প্রায় ৪০ বছরের, আপনাকে ৪ ঘন্টা লাগবে আমাকে বুঝাই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৬টি এবং দক্ষিণ সিটিতে ১১টি হাট বসবে বলেও জানান তিনি। খামারে কিংবা অনলাইনে পশু বিক্রি করলে দিতে হবে না হাসিল। খাজনা বা হাসিল করতে হবে না। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কোরবানটা টোটালি নির্ভর করে